উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, বিভিন্ন জেলা থানা থেকে আগত আমার সহকর্মীবৃন্দ, জেলা উপজেলা এবং থানা পর্যায়ে ইউনিয়ন পর্যায় থেকে অনেকেই এসছেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানেন, আজ 10ই ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস। 1948 সালে এই দিনে মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল। সেই অবধি আজ বিশ্ব এই দিনটাকে মানবাধিকার প্রতিষ্ঠা বার্ষিক হিসাবে পালন করে। তার এই ধারাবাহিকতায় আজ আমাদের বাংলাদেশেও বিভিন্ন সংগঠন এই দিনটাকে উদযাপন করছে। আমরাও তারই ধারাবাহিকতায় আমরাও মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন প্রতি বছরের ন্যায় আমরাও এই প্রেস ক্লাবের সামনে সম্মুখিত হয়েছি। আমরা সম্মুখীন প্রেসের সামনে আমাদের সাথে যোগ দিয়েছেন আমাদের আজকের সবার সভাপতি জনাব রাশেদুল ইসলাম। আজকে সবার প্রধান উপদেষ্টা ছিলেন রাশেদুল ইসলাম, আজকে উনি সভাপতি। যাই হোক, বিভিন্ন আগত জেলা থেকে আমি উত্তরবঙ্গের জামালপুরের জনাব মোস্তাফিজুর রহমানকে ধন্যবাদ জানাই বগুড়া চান, আবু বক্কর চান। আমি ধন্যবাদ জানাই জেলা যশোরের রফিকুল ইসলাম। আমি ধন্যবাদ জানাই খুলনা জেলা সভাপতি আজমির, অন্তরা আজমির। ধন্যবাদ জানাই আমি লালবাগের সভাপতি তহিদুর রহমান। ধন্যবাদ জানাই নবগঞ্জের নুরুল ইসলাম। আগত আরো অনেকেরই নাম এই মুহূর্তে আমার কাছে স্মরণ আসছে না। সবাইকে আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত কষ্ট করে আসছেন। আজ 10ই ডিসেম্বর বক্তৃতা দেওয়ার কোনো কিছু নেই। আজকের দিনটা আমাদের আনন্দের দিন, প্রতিষ্ঠার দিন। এই দিনে আমরা মানবাধিকার প্রতিষ্ঠা হয়েছিল। আমরা মানুষের কথা বলি, আমরা কথা বলি, আপিয়ার কথা বলি, আমরা কথা বলি, সোহাগ লাভিসার কথা বলে। এই কয়েকদিন আগে আপনারা দেখছেন যে সোহাগ লাভিস থেকে নিয়ে এই ইউটিউবে অনেক ভাইরাল হয়েছে। এই মানবাধিকার অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন আমাদের লোক যারা অ্যাডভোকেট জামিলা খাতুন, উনি সুপ্রিম কোর্টের লয়ার, আমাদের এখানে আইন বিচার সম্পাদক, এবং আসার সাথে ছিল জাকারিয়া আবু খান, তিনি তদন্ত পরিচালক। তার নেতৃত্বে একটি টিম আপিয়া কাছে গিয়েছিলেন। তারা একটা বর্ণবাদী মেয়ে, সে গায়ের রং ছিল, তাকে অন্য তার বাপ মা মেনে নেয় না। এখানে তাদের সাথে সমস্যা দীর্ঘদিন, সেটাকে তাদেরকে মীমাংসা করে তাদেরকে ঘরে উঠে নিয়ে আসছে। এরপরে গিয়েছিল টাঙ্গাইলের সোহাগ লাভিসা। দীর্ঘদিন তাদের সোহাগ লাভিসা নিয়ে একটা বিশাল ব্যাপার, এই দেশ কেন বিশ্ব আলোড়ন সৃষ্টি হয়েছে সেই সোহাগ লাভিসাকে একত্রিত করার জন্য তারা নিরলসভাবে কাজ করেছে। আমি ধন্যবাদ জানাই অ্যাডভোকেট জামিলা খাতুনকে, ধন্যবাদ জানাই জাকারিয়া আপনকে। এই সাথে ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের আজকের এই সংগঠনের যে সংগঠনরা ছিলেন আমার ছোট ভাই শেখ ফারুক হোসেন, যার প্রচেষ্টায় আজকে এই সুন্দর একটা প্রোগ্রাম আমরা করতে পেরেছি। হয়তো আমরা এত সুন্দর করতে পারতাম না, সে প্রতি বছরের ন্যায় আমাদেরকে এই সহযোগিতা করে। আমি ধন্যবাদ জানাই আজকে সবার সভাপতি মন্ডলীকে, এবং ধন্যবাদ সকল সদস্যকে। আপনারা সুশৃঙ্খলভাবে আমাদেরকে জানাই। আমি ধন্যবাদ জানাই এই যারা মিডিয়া, সেই সকাল থেকে আমাদের সাথে অক্লান্ত পরিশ্রম করে আমাদেরকে এই কভারেজ দেওয়ার জন্য ধন্যবাদ জানাই সকল মিডিয়া আইন শৃঙ্খলা বাহিনীকে। সর্বশেষ একটি কথা না বললে হয় না, আমাদের সন্তান আমাদের মহাসচিব জনাব দিলীপ কুমার পাল ইতিমধ্যে বলে গিয়েছেন যে অনেক মানবাধিকার, আমরা যারা রেস্ট্রিকশন মুক্ত মানবাধিকার আছি, এই মানবাধিকার গুলো আমাদের কাজ করতে গেলে অনেক মানবাধিকার আছে, তাদের সংগঠনের কোনো অফিসই নেই, রেস্ট্রিকশন নেই। চায়ের দোকানে অলিতে গলিতে মানবাধিকারের নামে প্রতারণা করে আসছে। যাদের রেস্ট্রিকশন পূর্বে ছিল ইতিমধ্যেই তাদের কোনো রেস্ট্রিকশন নেই, কিন্তু তারা কাজ করে যাচ্ছে। এতে আমাদের মতন যারা মানবাধিকার কর্মী, যাদের রেস্ট্রিকশন আছে, তারা এই কাজগুলো করতে পারে না প্রতিবন্ধা। আমি প্রধান উপদেষ্টা সহ যখন আইন প্রশাসনের আছে, সিবিএসই, এনএসআই, ডিজিএফ, গোয়েন্দা সংস্থা, ডিবি, পুলিশ এবং সকল প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করে যে আপনারা যাতে এই ভুয়া মানবাধিকার গুলো যারা না চলতে পারে, এদেরকে আপনাকে প্রতিহত করুন। আমাদের মতন যারা মানবাধিকার কর্মী আছে, রেস্ট্রিকশন মুক্ত, তারা যেন সুন্দর করতেছে। এখানে অনেক প্রতিবন্ধ ভাই আমাদের এই সবাই উপস্থিত হয়েছেন। আমি ধন্যবাদ প্রতিবন্ধীদের নিয়ে আমরা গত এতে বলছিলাম যে তারা আসলে প্রতিবন্ধী, তাদের এই দেশের নাগরিক, তাদের অধিকার আছে এখানে তাদের বাস করার, তাদের সুন্দর আমাদের মতন জীবনযাপন করার। আমি ধন্যবাদ জানাই তাদেরকে ধন্যবাদ এখানে আসার জন্য। আমি আরেকটা কথা নাই, আমাদের পিছনে এমপি মুক্ত শিক্ষকরা সেই কয়দিন ধরে বসে আছে তাদেরকে দাবি দেওয়া নিয়ে। তারা শিক্ষক, আমরাও এক সময় ছাত্র ছিলাম। আমরা আজকে এখানে এ পর্যায়ে এসেছি। আমরা প্রথমে হাতে করে শিক্ষকদের দিয়ে মা বাবার পরে জন্ম দিতে হয়, শিক্ষকের হাত ধরেই হয়, কিন্তু আজ শিক্ষকরা রাস্তায় বসে আছে। আমরা চাই শিক্ষকরা তাদের দাবি দেওয়া এই বর্তমান সরকার মেনে নেবে এবং তাদের অধিকার ফিরে দেবে। আমি সর্বশেষ সকলকে ধন্যবাদ জানাই। আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।